আমরা ওই যে কটা আমাদের পরীক্ষা হয়েছিল টোটাল 5টা পরীক্ষা, তো প্রত্যেকটা পেপারের আমরা অ্যান্সার শিটগুলো দেখবো যে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কী হয়। তো ফার্স্ট এক্সাম ছিল একদম ভেক্টরের। তো ভেক্টরের আমরা 10টা কোশ্চেনের একটা পরীক্ষা নিয়েছিলাম, সেই 10টা কোশ্চেনের অ্যান্সার কী কী হয়। আচ্ছা, প্রথম কোশ্চেনটা আছে পি ডট কিউ হচ্ছে ইকুয়াল টু মড অফ পি ক্রস কিউ। তো পি ডট কিউ মানে আমরা জানি এটা অ্যান্সার হয় পি কিউ কস থিটা। তো পি কিউ কস থিটা ইকুয়াল টু মড অফ পি ক্রস কিউ। তো পি ক্রস কিউয়ের অ্যান্সার কী হয় না, সেটার অ্যান্সার হচ্ছে আমাদের, আমরা যেটা জানি যে পি ক্রস কিউ মানে হচ্ছে পি কিউ সাইন থিটা। সো পি কিউ কস থিটা ইকুয়াল টু পি কিউ সাইন থিটা, এটা কোশ্চেনে দেওয়া আছে। পি কিউ কেটে গেল, তার মানে কস থিটা ইকুয়াল টু সাইন থিটা। কখন হয় এটা, কস থিটা সাইন থিটার ভ্যালু কখন ইকুয়াল হয় না, যখন অ্যাঙ্গেলটা π/4 হয়, 45 ডিগ্রি। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হবে π/4। নেক্সট কোশ্চেন যেটা আছে, ফাইন্ড ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দিস অ্যান্ড দিস। মানে তোমাদের দুটো ভেক্টর দেওয়া আছে, বলছে এই দুটো ভেক্টরের সাথেই পারপেন্ডিকুলার হবে এরম একটা ইউনিট ভেক্টর বার করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি তোমাদের কী করতে হবে, যখনই এরম বলা থাকবে যে এ আর বি দুটো ভেক্টর, তাদের পারপেন্ডিকুলার কোনো ভেক্টর বার করতে তোমাদের বেসিক্যালি এই দুটো ভেক্টরের ক্রস করতে হবে। ক্রস করে যে অ্যান্সারটা আসবে তাদের সেইটার আবার ইউনিট ভেক্টর বার করতে হবে। তো তোমাদের এখানে ধরো এ আর বি দেওয়া আছে, দিস ইজ ইয়োর এ ভেক্টর, দিস ইজ ইয়োর বি ভেক্টর। তো এ আর বি এই দুজনের আগে ক্রস করে নেবে, এ ক্রস বি, সেটা করে যেটা আসবে তো দেখা যাক অ্যান্সার কী হয়। তো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তারপর হচ্ছে 3 1 2 2 -3 4। এইবার এটা রুল অনুযায়ী করা হোক। তাহলে আইকে রেখে জায়গা রাখবো, মাইনাস জে জায়গা রেখে দেবো, প্লাস কে জায়গা রেখে দেবো। তারপর কীভাবে করতে হয় না, আইয়ের জন্য যখন করব এই দুটো লাইন বাদ যাবে, এইরা দুজন মাল্টিপ্লাই হবে, মাইনাস এই দুজন মাল্টিপ্লাই হবে। তাহলে 4 1 4 মাইনাস 2 ইন্টু -3 হচ্ছে -6। একই লজিকে যখন জেকে নিয়ে করা হবে তখন জে লাইনটা রো কলাম বাদ চলে যাবে, এই দুজন মাল্টিপ্লাই হবে, 3 4 12 মাইনাস 2 2 4। আচ্ছা, সেম ওয়েতে যখন কে এর জন্য করা হবে তো কে রো কলাম বাদ যাবে, 3 ইন্টু 3 -3 -9, তারপর ফর্মুলার মাইনাস 2 ইন্টু 1 2। ব্যাস, এই হলো। এরপর এখানে ভ্যালুগুলো বসানো হোক, কী হচ্ছে দেখা যাক। এটা হচ্ছে 10 আই ক্যাপ, আচ্ছা এখানে হচ্ছে -8 জে ক্যাপ -11 কে ক্যাপ। তাহলে তোমাদের এ ক্রস বি এটা বেরিয়ে গেল। এই এ ক্রস বিকে কিছু একটা নাম দিয়ে দাও, মানে এ ক্রস বি এর আরেকটা নাম দিয়ে দেওয়া হোক, ধরো আর ভেক্টর। এবার কী করতে হবে, বা সি ভেক্টর। তো এবার কী করতে হবে, সি ভেক্টরের ভ্যালু বেরিয়ে গেছে, মানে এ ক্রস বিটাকে আমরা সি ভেক্টর ধরে নিচ্ছি। তাহলে আমাদের সি ভেক্টর যদি বেরিয়ে যায়, যেটা কিনা এসছে 10 আই ক্যাপ -8 জে ক্যাপ -11 কে ক্যাপ। এবার এই সি ভেক্টরের মড বার করে নেওয়া যাক। তো মড কত হবে, তা মডটা হবে আমাদের এই দিক থেকে হচ্ছে 10 স্কোয়ার প্লাস -8 স্কোয়ার প্লাস -11 স্কোয়ার। তো এই পুরোটা হিসাব করলে কিছু একটা আমাদের অ্যান্সার চলে আসবে। তো দেখা যাচ্ছে এই অ্যান্সারটা কত হয়। সেই অ্যান্সারটা দেখা যাবে। ওকে, তো এখান থেকে হচ্ছে হিসাব করলে এটা আমাদের আসছে 100 প্লাস 64 প্লাস 121, তার মানে 285। তাহলে সি এর ইউনিট ভেক্টর কত হবে, এটা তো সি এর মড বেরিয়ে গেল, সি ভেক্টরের মড। তাহলে সি এর ইউনিট ভেক্টর কত হবে না, সি ভেক্টর বাই মড অফ সি। তার মানে এই 10 আই ক্যাপ -8 জে ক্যাপ -11 কে ক্যাপ, এই পুরোটা ডিভাইড হবে √285। তো এটা যদি অপশানে থাকে এটা তোমাদের অ্যান্সার, এই যে দুটোই, এই যে অপশান ডি। ওকে, আচ্ছা ঠিক তার পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনে বলছে টু ভেক্টরস এ অ্যান্ড বি আর সাচ দ্যাট মড অফ এ প্লাস বি ইকুয়াল টু মড অফ এ মাইনাস বি, দেন দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টরস। তাহলে কোশ্চেনে বলছে এ প্লাস বি এর মড এ মাইনাস বি এর মড, এই দুটো ভ্যালু সেম।
তো এ প্লাস বি এর মড মানে অ্যাকচুয়ালি এটা এ প্লাস বি এর মড মানে এটা রেজাল্টেন্ট ভেক্টর, দুটো ভেক্টরের সামেশন যোগফলের লব্ধির মান জানতে চাইছে। আর এটা হচ্ছে এ মাইনাস বি মানে দুটো ভেক্টরের সাবস্ট্রাকশনের রেজাল্টেন্ট জানতে চাইছে, বিয়োগফলের লব্ধি। তো আমাদের এ প্লাস বি মড এর ফর্মুলা কী হয় না, এটা ফর্মুলা হয় √অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, আর ইকুয়াল টু এ মাইনাস বি এর মডের অ্যান্সার কী হয় না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। আচ্ছা, এবার বোথ সাইড থেকে তোমরা স্কোয়ার তুলে দাও, রুট তুলে দেওয়া হোক স্কোয়ারিং করে। তারপর কী করবো, এ স্কোয়ার বি স্কোয়ার কেটে যাক, তাহলে এইদিকে পড়ে থাকছে 2ab cos থিটা, এইদিকেও পড়ে থাকছে মাইনাস 2ab cos থিটা। তাহলে এই মাইনাস 2ab cos থিটাকে লেফট সাইডে নিয়ে আসো, তাহলে এটা হয়ে যাবে 2ab cos থিটা প্লাস 2ab cos থিটা মানে 4ab cos থিটা ইকুয়াল টু 0। এবার বলো cos থিটার ভ্যালু কখন 0 হয়, cos থিটা 0 হলে তার মানে অ্যাঙ্গেল হচ্ছে 90। তাহলে এটা কখন হবে না, যখন ওদের মধ্যে অ্যাঙ্গেল 90। তারপরে কোশ্চেন কি বলেছে, দ্য ম্যাগনিটিউড অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য ভেক্টর এত অ্যালং 3i + 4j। বলছে এই ভেক্টরের দিকে এর ম্যাগনিটিউড অফ কম্পোনেন্ট কত। তো আমাদের কম্পোনেন্ট বার করার নিয়ম কি ছিল, যদি আমরা এটা কত নম্বর কোশ্চেন হবে, এটা হচ্ছে আমাদের 4 নম্বর কোশ্চেন, এটা ছিল 2 নম্বর। আচ্ছা, 4 নম্বরের সলিউশন কী হবে, তো আমাদের রুল ছিল যদি এটা একটা ভেক্টর বি ভেক্টর হয় আর এইদিকে একটা ভেক্টর যদি এ থাকে, আর আমাদের যদি বলে যে বি এর এ ভেক্টরের দিকে কম্পোনেন্ট বা উপাংশ বার করতে, তখন আমাদের ফর্মুলা ছিল এ ডট বি, আর যার দিকে বার করতে বলবে সেটা নিচে থাকবে মড অফ এ। ওকে, এ ডট বি আর মড অফ এ। এবার তোমরা কোশ্চেন অনুযায়ী দেখো কোন ভেক্টরের দিকে বার করতে বলেছে। অ্যালং দিস, তাহলে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর কোশ্চেন অনুযায়ী, আর এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তাহলে বি ভেক্টর হচ্ছে 2i + 3j + k। সো বি ভেক্টরটা হচ্ছে 2i + 3j + k, আর কোশ্চেন অনুযায়ী এ ভেক্টর মানে যার দিকে বার করতে বলেছে সেই ভেক্টরটা হচ্ছে আমাদের 3i + 4k। তাহলে এ ডট বি করা হোক, তাহলে এ ডট বি করলে কী হবে, এ ডট বি তো ডটের নিয়মে ডট করা যাক, তাহলে i × i 3 × 2 = 6 প্লাস জে, তো এখানে কোনো জে নেই, এটাতে কোনো জে নেই, তাহলে জে না থাকলে এখানে জে হচ্ছে, এখানে কিছু জে নেই মানে 0, তাহলে 0-এর সাথে 3 মানে ওটা 0 হয়ে গেল, প্লাস k × k 4 × 1 4 বাই মড অফ এ। তো এর মড করলে কত হবে, এর মড করলে হচ্ছে √9 + 16 মানে 25 মানে 5 এটা 5, তার মানে এটা দাঁড়াচ্ছে আমাদের 9/5 9/5। এখানে এটা অপশান নেই, তো আই থিঙ্ক এখানে কোশ্চেনটা আমাদের ভুল ছিল। তো আমাদের এখানে অপশান মিলল না, কিছু তো একটা ভুল হয়েছে বা অপশান, ও সরি, আই এম ভেরি সরি, 9 লিখে ফেলেছি। 6 4 তো 10 হয়, 10/5 মানে 2 অপশান, তাহলে আমাদের অপশান আছে 2, তাহলে এটা আমাদের সি হবে। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেনটা দেখো, এটা খুবই ভালো কোশ্চেনটা। বলছে এটা কি দেওয়া আছে, মড এ স্কোয়ার মড বি স্কোয়ার। তা আমরা তো একটা জিনিস জানি যে মড এ মানে হচ্ছে শুধু এ, আর মড বি মানে ওটাকে শুধু বি লেখা যায়। তো এক কাজ করো, সেটাই লিখে দাও, সুবিধা হবে। তাহলে মড এ স্কোয়ার মানে হচ্ছে আমাদের শুধু এ স্কোয়ার, আর ইন্টু হচ্ছে মড বি স্কোয়ার মানে শুধু বি স্কোয়ার। ওকে, অ্যান্ড এটা কি দেওয়া আছে, মাইনাস এ ডট বি, এ ডট বি স্কোয়ার। তো এ ডট বি অ্যান্সার কী হয়, এ ডট বির অ্যান্সার হয় ab cos থিটা, ab cos থিটা, সেটা স্কোয়ার দেওয়া আছে। তো স্কোয়ার করা আছে মানে তোমরা স্কোয়ারটা করে দাও, তাহলে স্কোয়ার করে দিলে কী হবে না, এটা হয়ে যাবে a স্কোয়ার বি স্কোয়ার, আর cos স্কোয়ার থিটা হয়ে যাবে cos স্কোয়ার থিটা। তাহলে এবার দেখো a স্কোয়ার বি স্কোয়ার কমন চলে যাবে, পড়ে থাকবে 1 - cos স্কোয়ার থিটা। আমরা কি জানি 1 - cos স্কোয়ার থিটা মানে ফর্মুলা হয় ওটা সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা হয়ে গেল a স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার দেখো a × bর অ্যান্সার কী হয়, a × bর অ্যান্সার হয় ab সাইন থিটা। তার স্কোয়ার করা আছে,
তার মানে এই অ্যান্সারটা মিলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের মড অফ এ ক্রস বি তার স্কোয়ার। আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখো, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল ভেক্টর এত মিক্স উইথ দ্য নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, কোশ্চেনটা ভালো, বলছে এই ভেক্টরটা 3i + 4j + 12k এটা মাইনাস ওয়াই অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করছে। তা আমরা আগে আমরা অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল করাটা আগে বার করে নিই, যে আমরা অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল বলতে কী বুঝি। না, আমরা একটা জিনিস পড়েছিলাম কোনো ভেক্টরের ক্ষেত্রে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ধরো জেড, এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে একটা ভেক্টর এ ভেক্টর। তো এই এ ভেক্টর এক্সের সাথে যে অ্যাঙ্গেল করে তার নাম হচ্ছে আলফা, ওয়াইয়ের সাথে যে অ্যাঙ্গেলটা করে তার নাম হচ্ছে বিটা, আর জেডের সাথে যে অ্যাঙ্গেলটা করে তার নাম হচ্ছে গামা। তো এ ভেক্টর যদি, আমি জাস্ট আপাতত থিওরিটা বোঝাচ্ছি, যে AI + BJ + CK হয়, তো আমরা কি করব না, এই আলফা অ্যাঙ্গেলটা বার করার জন্য আমাদের করতে হবে যে আলফা হচ্ছে আমাদের cos ইনভার্স A বাই √(a² + b² + c²। ঠিক আছে, একইভাবে বিটা বার করতে গেলে, বিটা মানে ওয়াইয়ের সাথে অ্যাঙ্গেল, তো ওটা বার করার জন্য আমার এই ভ্যালুটাকে দরকার জের দিকে, তখন আমাদের অ্যান্সার হবে এই পুরো জিনিসটা সেম হবে, শুধু ওপরে এর বদলে বসবে বিটা। তো এখানে আমাদের হবে এরকম cos ইনভার্স বি বাই বিটা বার করার সময় বি বাই দিস, আর যখন গামা বার করব তখন আমাদের হবে হচ্ছে সি বাই গামা = cos ইনভার্স সি বাই দিস। এটা আমাদের করতে হবে কোশ্চেন অনুযায়ী। এবার তোমরা দেখো কোশ্চেনে আমাদের ভেক্টরটা কত দেওয়া আছে, কোশ্চেনে আমাদের কত নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, 3i 4j 12k। তাহলে আমাদের কোশ্চেনে এটা বলা আছে 3i 4j and 12k। আমাকে বলেছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের সাথে কত, তার নেগেটিভ ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে এই দিকটা, এটা হচ্ছে মাইনাস ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে এই যে ভেক্টরটা আছে কোশ্চেনে দেওয়া, সেই ভেক্টরটা ওয়াই অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করছে, বিটা, আমরা সেটা ধরে নিয়েছি। তাহলে মাইনাস ওয়াইয়ের সাথে কত অ্যাঙ্গেল করবে, সেটা আমাদের কি অ্যান্সার হবে না পাই মাইনাস বিটা। তাহলে এক কাজ করতে হবে, আমাদের এই পাই মাইনাস বিটাটা বার করতে হবে, কিন্তু তার আগে আমাদের বিটাটা জানা দরকার। তো আমরা বিটার ভ্যালুটা বার করে নেব এই ফর্মুলা দিয়ে। তাহলে বিটা = এখান দিয়ে কত আসবে, তাহলে বিটা = আসবে cos ইনভার্স বি হচ্ছে এখানে 4, তাহলে 4 ডিভাইডেড বাই √(3² 4² + 12²। তার মানে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আমাদের cos ইনভার্স 4 বাই, নিচে হিসাব করলে দেখো √169 মানে 13 চলে আসছে, এটা হচ্ছে বিটা। তাহলে তোমাদের যে কোশ্চেন চেয়েছে, তোমাদের চেয়েছে হচ্ছে পাই মাইনাস বিটা, তাহলে তোমাদের অ্যান্সার হবে পাই মাইনাস cos ইনভার্স 4/13। এবার দেখো এই অপশানটা এখানে আছে কি, পাই মাইনাস cos ইনভার্স 4/13, দিস ইজ ইউর অ্যান্সার। ওকে, আই হোপ ইট ইজ ক্লিয়ার। অপশান সি। নাও পরের কোশ্চেনটা বলছে দ্য রেজাল্টেন্ট অফ ভেক্টর পি অ্যান্ড কিউ ইজ আর, বলছে পি আর কিউ ভেক্টরের লব্ধি হচ্ছে আর ভেক্টর। এবার বলছে দ্য রেজাল্টেন্ট বিকামস 2r when p is either double or reverse in its direction। এই কোশ্চেনটা খুবই সুন্দর কোশ্চেন। তাহলে এখান থেকে কি জানতে চাইছে, তাহলে বলা হয়েছে যে পি আর কিউ এর রেজাল্টেন্টকে পি প্লাস কিউ, এদের দুজনকে অ্যাড করলে আমাদের অ্যান্সার আসে আর। তাহলে ফর্মুলা অনুযায়ী কী হবে, আর এর ভ্যালু কী হবে না, আর এর ভ্যালু হবে √r বা r² অ্যান্সার হবে p² + q² + 2pq cos θ। এইবার বলেছে যদি দ্য রেজাল্টেন্ট বিকামস 2r when p is either doubled, বলছে p কে ডবল করলে r এর ভ্যালু 2r হয়ে যায়। তার মানে তোমাদের নেক্সট কন্ডিশন বলছে এইটা, যে 2p করলে প্লাস কিউ, তখন অ্যান্সার হয় 2i/r। আচ্ছা, যদি তাই হয় তাহলে ফর্মুলা অনুযায়ী এটা হয়ে যাবে 2r এর হোল স্কোয়ার = 2p² + q² + 2 × 2p × q × cos θ। তাহলে হিসাব করে কত আসছে দেখা যাক। এটা হচ্ছে 4r²। আচ্ছা, এটা আমরা ইকুয়েশন 1 বলে লিখে রাখি, কাজে লাগবে। 4p²
plus q square plus 4pq cos theta. This is our equation 2. ওকে, আচ্ছা এরপর কি করা যায়? এরপর করতে হবে আরেকটা কেস বলেছে, সেই কেসটা হচ্ছে মানে রেজাল্টেন্টটা 2r হবে, আর এর ভ্যালু 2r হবে যখন পিকে ডবল করা হবে বা পিকে রিভার্স করে দেওয়া হবে। রিভার্স করে দেওয়া মানে পি এখন উল্টো ডাইরেকশনে নেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের বলা হচ্ছে যে পিকে যখন রিভার্স করে দেবো তখন আমাদের আরটা ডবল হয়ে যাবে। তাহলে একটা যদি এটা একটু ডায়াগ্রাম দিয়ে আমরা বুঝেও থাকি তাহলে বুঝতে পারবে। ধরে নাও এটা হচ্ছে পি কিউ, এটা পি, এটা কিউ, রেজাল্টেন্ট হচ্ছে মাঝে আর। পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো পিকে যদি রিভার্স করা হয় তার মানে পি এখন নিচের দিকে থাকবে, এটা তখন মাইনাস পি হয়ে যাবে। তখন পি আর কিউ এর মধ্যে অ্যাঙ্গেল কোনটা হয়ে যাবে? 180 মাইনাস থিটা। তাহলে এর পরের ক্ষেত্রে যখন আমাদের পিকে মাইনাস করা হচ্ছে তাহলে আমাদের লাস্ট কন্ডিশন, পিকে যদি মাইনাস করে দিই মানে উল্টো দিকে নিয়ে নিই, রিভার্স করা হোক, প্লাস কিউ, তখনও অ্যান্সার হবে 2i অফ আর। তাহলে আমাদের তখন রেজাল্টেন্টের ফর্মুলাটা কি আসবে? সেটা আসবে যে 2r স্কোয়ার, সেটা ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos, এবার থিটা না লিখে লিখতে হবে 180 মাইনাস থিটা, কারণ এখন এই দুজনের মধ্যে অ্যাঙ্গেল দরকার, মাইনাস পি এর সাথে কিউ। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার আসবে 4r স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq cos থিটা। তাহলে আমরা টোটাল 3টে ইকুয়েশন ফর্ম করতে পারলাম। এবার এই 3টে ইকুয়েশন নিয়ে আমাদের বাকি অঙ্কটা সলভ করতে হবে। দেখো কীভাবে করতে হয়। তো এবার আমরা কি করব, ধরো একদম নাম্বার 1 ইকুয়েশনটা আমরা এখানে লিখে নেব। আচ্ছা, নাম্বার 2 ইকুয়েশন। এক কাজ করা যাক, নাম্বার 2 ইকুয়েশনের মধ্যে নাম্বার 1 ইকুয়েশনকে পুট করে দেওয়া হবে, তাতে কিছু একটা আমরা রেজাল্ট পাবো। কি পাওয়া যায় সেটাই দেখা যাক। তো আমরা বা আরেক কাজ করতে পারো, নাম্বার 2 এর সাথে নাম্বার 3কে কম্পেয়ার করা হোক, সেটাও একটা অপশান আছে, কারণ দুটোতেই 4r স্কোয়ার আছে। তাহলে আমরা কি করছি, আমরা 2 থেকে 3কে ধরো মাইনাস করে দিচ্ছি, 2 থেকে 3কে মাইনাস করে দেওয়া। যদি সেটা করি আমরা কি পাবো? তাহলে আমাদের এটা কেটে যাবে। তাহলে 0 ইকুয়াল টু 3p স্কোয়ার প্লাস কিউটাও কেটে যাবে, প্লাস আর মাইনাস আছে, আর এখানে এটা দুটোই প্লাস হয়ে যাচ্ছে 6pq cos থিটা, এরকম চলে যাবে। আচ্ছা, একটু এটাকে রিঅ্যারেঞ্জ করা যাক। আর 6pq cos থিটা কত হয়ে গেল? সেটা ইকুয়াল টু হয়ে গেল আমাদের নেগেটিভ অফ 3p স্কোয়ার। তাহলে এখান থেকে বার করো তো 2pq cos থিটা কত হবে? 2pq cos থিটা 3 দিয়ে কেটে যাবে, তাহলে এখানে মাইনাস পি স্কোয়ার। 3pq cos থিটা হচ্ছে 2pq cos থিটা হচ্ছে 3 দিয়ে কাটলে মাইনাস পি স্কোয়ার। এইবার এইটাকে ইকুয়েশন নাম্বার 1-এ বসিয়ে দাও। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। তাহলে 2pq cos থিটার জায়গায় যদি এটাকে বসিয়ে দেওয়া যায়, বসিয়ে দেওয়া হোক, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে পি স্কোয়ার কেটে গেলে তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু বেরিয়ে গেল কিউ স্কোয়ার। তার মানে আর স্কোয়ারের ভ্যালু কত? কিউ স্কোয়ার। ওকে, এইবার এটাকে ইকুয়েশন নাম্বার 2-তে বসিয়ে দেওয়া হোক। এই দুটো ভ্যালুকে এবার ইকুয়েশন 2-তে বা 3-তে বসানো হোক।
তো ইকুয়েশন 2 আমাদের কী ছিল? ইকুয়েশন 2টা ছিল আমাদের 4r² ইকুয়াল টু হচ্ছে 4p² প্লাস q² প্লাস 4pq cos থিটা। তাহলে এই 4r² জায়গায় আমরা লিখতে পারি 4q²। আচ্ছা, 4p² প্লাস q², আর এই দিক থেকে হচ্ছে 4pqকে লেখা যায় 2 × 2pq cos থিটা, আর 2pq cos থিটা হচ্ছে -p², তার মানে এটা হয়ে গেল 2 × -p²। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 3q² ইকুয়াল টু 2 of p²। তাহলে p²/q² কত হয়ে যাচ্ছে? p²/q² হচ্ছে 3/2। তাহলে p/q কত হবে না, সেটা হবে √3/√2। MCQ হিসাবে এটা একটু বড়, বাট এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো আসতে পারে। দেখো, পেপারে তো একটা দুটো ডিফিকাল্ট কোশ্চেন থাকবে, তো সেখানে এই ধরনের অপশান থাকতে পারে। তো এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে অপশান এ, 7টা। ওকে, সো এর পরেরটা দেখা যাক। বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট? a প্লাস a ক্রস বি ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ বি ক্রস এ। হ্যাঁ, এটা ট্রু। বলছে a ক্রস বি ইকুয়াল টু নট ইকুয়াল টু বি ক্রস এ। a ক্রস বি বি ক্রস এর সাথে ইকুয়াল হয় না, মাইনাস বি ক্রস এর সাথে। মানে যেহেতু প্রথমটা ট্রু, তার মানে মাইনাস না থাকলে তাহলে ওটা ভুল হয়ে যাবে, তাহলে তখন ওটা ইকুয়াল হবে না। তার মানে সেকেন্ডটা অ্যাকচুয়ালি ঠিকই দেওয়া আছে, তাহলে এটাও ট্রু দেওয়া আছে। লাস্টেরটা ভুল দেওয়া আছে, কারণ তোমার যদি দেওয়া থাকে যে a ক্রস বি প্লাস সি, তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি a ক্রস বি প্লাস a ক্রস সি, এইটা। তো সেই জন্য তোমাদের 3টা ভুল, তার মানে 1 and 2 কারেক্ট। অপশানের একটা গন্ডগোল এখানে আছে। ওকে, তো এখানে আমাদের অপশান একটু ভুল হচ্ছে। এখানে অপশানে গন্ডগোল আছে। এখানে তোমাদের অপশান 1 and 2 কারেক্ট হতো, যেটা আমাদের এখানে অপশানের মধ্যে দেওয়া নেই। তোমরা আই থিঙ্ক বলেও ছিলে ক্লাসে যে কিছু একটা অপশান ভুল আছে, তো এই কোশ্চেনটাই ছিল হয়তো। আচ্ছা, আচ্ছা, এই কোশ্চেনটা দেখো। এটা দেখে খুব সিম্পল লাগছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা সিম্পলও, খুব একটা টাফ না, কিন্তু একটু লজিক্যালি বুঝতে হবে। আমরা নিয়ম জানি যে ট্রায়াঙ্গেল ল কী বলে? ট্রায়াঙ্গেল ল বলে যদি আমরা দুটো ভেক্টরকে সেম অর্ডারে নিই, এ আর বিকে বা পি বা কিউকে যদি আমরা সেম অর্ডারে নিই, তাহলে 3 নম্বর সাইড উল্টো অর্ডারে হতে হবে। এটা ছিল ট্রায়াঙ্গেল ল, অপোজিট অর্ডারে হতে হবে। কারণ এরা দুজন এরমভাবে গেল, তাহলে সেম অর্ডার মানে এইভাবেই ব্যাক করবে, কিন্তু না, তোমাদের ওটাকে উল্টোভাবে নিতে হবে। তাহলে আমাদের এটা দেখো, এই দিকটা আর, তা আমরা ফর্মুলা শিখেছিলাম পি প্লাস কিউ ইকুয়াল টু কী হয়? পি প্লাস কিউ ইকুয়াল টু হয় আর। এবার একটু লজিকটা বোঝো। যদি আরটা ওদিকে না নিয়ে আমরা সেম দিকে নিতাম, তাহলে জিনিসটা কী হয়ে যেত? যেমন এই ছবিতে একটু নোটিস করো, সেম অর্ডারে কে কে আছে? সি আর এ দেখো সেম অর্ডারে আছে। এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, তাহলে এরা দুজন একই অর্ডারে গেছে। তাহলে আমাদের সি প্লাস এ কী হওয়া উচিত? সি প্লাস এ ইকুয়াল টু, আমরা যদি এদিক থেকে এদিকে না নিয়ে আমরা যদি এরমভাবে নিই দিস, তাহলে দেখো এরা দুজন সেম অর্ডার, এটা অপোজিট অর্ডার, তার মানে এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট। তার মানে এখানে বি হচ্ছে রেজাল্টেন্ট কার না? সি আর এর। তাহলে সি আর এর রেজাল্টেন্ট হচ্ছে এখানে বি, তার মানে সি আর এর রেজাল্টেন্ট বি। আচ্ছা, একই রকমভাবে এখানে যে ডায়াগ্রামগুলো দেখা হয়, তো দেখা যাক। প্রথম অপশান হচ্ছে বি প্লাস সি, এফ হচ্ছে কি? বি আর সি। আচ্ছা, এই দুটোকে দেখা যাক, বি সি, এদের রেজাল্টেন্ট কোন দিকে হবার কথা? এরকম, কিন্তু এফটা কোন দিকে আছে? এদিকে, তার মানে এটা তো মিলছে না, এটা ভুল। ডি প্লাস সি, ডি প্লাস সি করা হোক, ডি ওপর দিকে, সি রাইট সাইডে, এফ কোন রেজাল্টেন্ট হওয়ার কথা কোন দিকে? ডি আর সি এর এরকম, কিন্তু এফ কোন দিকে আছে? এই দিকে, তাহলে এটাও ম্যাচ খায়নি, এটাও ভুল হয়ে গেল, এটা না। ডি আর ই, ডি এর সাথে ই,
এই দিকটা ডি, এদিকটা ই, রেজাল্টেন্ট হওয়ার কথা এইদিকে, এফ ওদিকে আছে, ব্যাস ম্যাচ খেয়ে গেছে। আচ্ছা লাস্ট অপশানটা চেক করে নেওয়া যাক। বি হচ্ছে নিচে, ই হচ্ছে বাঁদিকে, রেজাল্টেন্ট হওয়ার কথা এইদিকে, এফ হচ্ছে এইদিকে, তাহলে এটা মিলছে না, তাহলে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আই হোপ ইট ইজ ক্লিয়ার। আচ্ছা এরপর আমরা সেকেন্ড কোশ্চেন পেপারে যাব। এটা আমাদের একদম প্রথম দিনের পরীক্ষা ছিল ভেক্টর। এরপর আমরা আমাদের সেকেন্ড কোশ্চেন পেপারে আসবো। চলো স্টার্ট করা যাক সেটা। মক টেস্ট 2। তাহলে প্রথম কোশ্চেনটা দেখো, বলছে আ কার মুভ ইন আ পাথ অফ 81 কিলোমিটার। তাহলে একটা গাড়ি পুরো রাস্তাটা টোটাল ডিস্টেন্স কত সেটা তোমাদের বলে দেওয়া আছে। পুরোটা হচ্ছে 81 কিলোমিটার। এই 81 কিলোমিটারের কোশ্চেন অনুযায়ী এই 81 কিলোমিটারের প্রথম 1/3, আচ্ছা 81-এর 1/3 মানে কত হচ্ছে 27। তাহলে প্রথম 27 কিলোমিটার কত স্পিডে গেছে 9 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই ডিস্টেন্সটা গেছে 9 কিমি পার আওয়ার টাইম স্পিডে। বাকি 1/3 গেছে, বাকি 1/3 মানে বাকি 27 কিলোমিটার গেছে কত স্পিডে 18 কিলোমিটার পার আওয়ার, 18 কিলোমিটার পার আওয়ার। আর লাস্টেরটা কত স্পিডে গেছে, লাস্টের 27 কিলোমিটার সেটা গেছে হচ্ছে 21 কিলোমিটার পার আওয়ার। বলছে অ্যাভারেজ স্পিড কত। তো অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তোমাদের শুধু বার করতে হবে প্রত্যেকবার টাইম কতক্ষণ লেগেছে। আচ্ছা বলো প্রথম পার্টটা যেতে কতক্ষণ টাইম লেগেছে t1, কী হবে ডিস্টেন্স বাই স্পিড মানে হচ্ছে 3 ঘন্টা। সেকেন্ড পার্টে যেতে কতক্ষণ লেগেছে ডিস্টেন্স বাই স্পিড, তার মানে হচ্ছে গিয়ে 9 দিয়ে কাটলে 3/2 আওয়ার্স, মানে 1.5 আওয়ার অ্যাকচুয়ালি 1.5 আওয়ার। আর লাস্ট পার্টে কতক্ষণ টাইম লেগেছে t3, 27 কিলোমিটার গেছে 21 স্পিডে, তাহলে 3 দিয়ে হচ্ছে 9/7। আচ্ছা ফ্র্যাকশনই তাহলে রাখতে হচ্ছে এত আওয়ার। আচ্ছা টোটাল টাইম কতক্ষণ লাগলো, টোটাল টাইম 3 + 3/2 + 9/7, তাহলে এইসব করলে হচ্ছে আমাদের 14, ঠিক হচ্ছে তো 27/21 3 9 3 7। হ্যাঁ তো 3 + 3/2 + 9/7, তো এখানে তোমাদের হচ্ছে গিয়ে 42 + 21 + 18, তাহলে হিসাব করলে কত হচ্ছে এটা 63, 81/14। তো এটার অ্যান্সার হচ্ছে আমাদের টোটাল টাইম 81/14 আওয়ার্স। তো অ্যাভারেজ স্পিডের ফর্মুলা কি, অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হচ্ছে ভি অ্যাভারেজ, সেটা হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স হচ্ছে 81 কিলোমিটার বাই টোটাল টাইম লেগেছে 81/14, তাহলে কাটাকুটি করে অ্যান্সার হবে 40। ওকে, আই হোপ ইট ইজ ক্লিয়ার। একদম জাস্ট ফর্মুলার কোশ্চেন, এটা বেশি কিছু নেই এর মধ্যে মাথা কাটানোর মতো। 14 আওয়ার্স, কিলোমিটার পার আওয়ার্স, অপশন সি। আচ্ছা পরেরটা চেয়েছে 10 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত। কি গ্রাফ দেওয়া আছে, ভেলোসিটি টাইম, ভেলোসিটি আর টাইমের গ্রাফে যদি আমরা এরিয়া ক্যালকুলেট করি তাহলে আমরা হচ্ছে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট পাই। আচ্ছা ডিস্টেন্স বার করতে বললে কি হতো, তোমাদের এই প্রত্যেকটা এরিয়াকে বার করে এরিয়াগুলোকে অ্যাড করতে হতো, কিন্তু যেহেতু ডিসপ্লেসমেন্ট বলেছে তাই নিয়ম হচ্ছে নেগেটিভ পার্টটাকে মাইনাস করতে হবে। ডিস্টেন্সের ক্ষেত্রে 3টেই অ্যাড হয়, ডিসপ্লেসমেন্টে নেগেটিভ পার্টটা মাইনাস হয়ে যায়। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে আমাদের বাংলায় সরণ। তাহলে এখানে প্রথম পার্টের কত ক্ষেত্রফল হবে এই জায়গাটা, প্রথম যে এই জায়গাটা সেটা হচ্ছে 4 × 2 8, তাহলে এটা হচ্ছে 8। এইটা কত হচ্ছে, এটা হচ্ছে 2, 8 আর 10-এর মধ্যে ডিস্টেন্স 2, এদিক থেকে 4 2 এটাও 8। আর এই জায়গাটা হচ্ছে আমাদের
2 থেকে 8 মানে হচ্ছে 6 ইন্টু ডিস্টেন্স হচ্ছে 2 ভেলোসিটি, তাহলে 6 ইন্টু 2 12। তার মানে যদি ডিস্টেন্স বলতো কোশ্চেনে দূরত্ব, তখন আমাদের অ্যান্সার হতো 8 + 8 + 12 তো 28। আর যদি ডিসপ্লেসমেন্ট বলে, সরণ জানতে চায়, তখন আমাদের অ্যান্সার হবে 8 + 8 - 12 তো 4 মিটার। ঠিক আছে, তো আমাদের এখানে অ্যান্সার 4 মিটার। পরে কোশ্চেনটা, a ball is falling freely under gravity from a 490 meter height. The distance covered by the ball at the end of its final journey. আচ্ছা, কোশ্চেনটা বলছে যে বলটা যখন একটা 490 মিটার হাইটের মানে একটা টাওয়ার থেকে ওটাকে ফেলা হচ্ছে, তো বলটা কত হাইট থেকে পড়ছে না 490। বলছি এটা ঠিক লাস্ট সেকেন্ডে, তো এইখান থেকে এখানে ফেলা হচ্ছে, এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে 490। বলছে বলটা ওর লাস্ট নম্বর সেকেন্ডে কতটা ট্রাভেল করবে। তো এইটার জন্য সবার আগে আমাদের যেটা বার করা দরকার সেটা হচ্ছে বলটা ওপর থেকে যখন নিচে পড়ছে, তো ফ্রিলি ফল বলেছে মানে স্টার্টিং ভেলোসিটি 0। তা আমাদের প্রথম জানা দরকার যে ওটার এখান অবধি পৌঁছাতে টাইম কতক্ষণ লাগবে। তো সেটা বার করার জন্য আমরা ইউজ করব ডিস্টেন্সের ফর্মুলা, যে h = কী হয় না ut + ½ gt²। তো একটু নোটিস করো, h তো আমাদের 490 দেওয়া, u তো 0, হাফ, আচ্ছা জিকে এখানে 9.80 নেবো ইন্টু t², 10 ধরবো না, 9.8। কেন 9.8 নিলাম? কারণ এখানে 490 আছে, 9.8 দিয়ে 490 কাটবে ওই জন্য। আচ্ছা, এবার 2 দিয়ে 9.8কে কাটলে আমাদের অ্যান্সার হচ্ছে 4.9। আমি শর্টকাটে করছি। আচ্ছা, 4.9 দিয়ে এটাকে কাটলে অ্যান্সার হচ্ছে 10, তাহলে আমি পাচ্ছি 100 t²। তার মানে টাইম = বেরোলো 10 সেকেন্ড। তাহলে এই বলটার ওপর থেকে নিচে নামতে কতক্ষণ টাইম লেগেছে? 10 সেকেন্ড। আচ্ছা, এবার বার করো, মানে একদম যখন নিচে এসে পৌঁছাবে তখন হচ্ছে 10 সেকেন্ড। তাহলে 9 সেকেন্ডে কোথায় ছিল এটা তোমাদের বার করতে হবে। 9 সেকেন্ডেও কতটা ট্রাভেল করেছে সেটা কীভাবে বার করবো? h9 সেকেন্ডে কতটা গেছে, তাহলে ut + ½ gt²। তাহলে u হচ্ছে আমাদের 0, তাহলে 0 + ½ ইন্টু 9.8 ইন্টু 9 সেকেন্ডে বার করছি, তাহলে 9²। তাহলে এটা করলে কত হচ্ছে না 4.9 ইন্টু 2 দিয়ে 9.8কে কাটলে 4.9 ইন্টু 9² মানে 81। তো 4.9 ইন্টু 81 করলে কত হয় দেখা যাক। 81 ইন্টু 49 কত হচ্ছে? তো আচ্ছা, পয়েন্ট আছে একটা, তো পয়েন্ট বসিয়ে দিলে 396.9। ওকে, 396.9। আচ্ছা, অ্যাপ্রক্সিমেটলি এটাকে আমরা ধরে নিলাম 396.9 মানে হচ্ছে গিয়ে অ্যাপ্রক্সিমেটলি 397। তাহলে 9 নম্বর সেকেন্ডেও কতটা নেমে এসছে? 9 নম্বর সেকেন্ডেও নেমে হচ্ছে 397। তাহলে 9 নম্বর সেকেন্ডেও ছিল 397, আর একদম 10 সেকেন্ডেও মাটিতে পৌঁছে গেছে। তাহলে এই লাস্ট 1 সেকেন্ডেও কতটা গেছে সেটা কীভাবে বার করব? সেটা আমরা 490 থেকে 397কে বাদ দেবো, তার মানে এটা হবে আমাদের 93। এটা হচ্ছে আমাদের বুঝতে পারলে? একদম 10 সেকেন্ডে মাটিতে টাচ করছে, আর 9 সেকেন্ডে কোথায় ছিল আমরা বার করে নিয়েছি। 9 সেকেন্ডেও টোটাল 397 নেমে এসছে। তাহলে 9 সেকেন্ডেও 397-এ আছে, 10 সেকেন্ডে গিয়ে একদম মাটি টাচ করছে মানে 490 কভার করছে। তার মানে 9 থেকে 10 একদম লাস্ট সেকেন্ডটাতে কতটা গেছে সেটা বার করার জন্য 490 থেকে 397কে বার করি, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো। সেই পরের কোশ্চেনটা হচ্ছে আমাদের দেখছি যে বুঝতে পারে, এটা হচ্ছে আমাদের 397 অলমোস্ট। ওকে, আচ্ছা, লাস্ট কোশ্চেন, লাস্ট না মানে এই কোশ্চেনটা পরে তোমাদের পজিশন টাইম গ্রাফ দেওয়া আছে ইকুয়েশন t = √x + 3। ডিসপ্লেসমেন্ট জানতে ইচ্ছে when the particle velocity is 0। আচ্ছা, এক কাজ করো, এইটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নাও। √x = কী লিখতে পারি আমরা?
টি মাইনাস থ্রি। তারপর এইটাকে তোমরা স্কোয়ার করে দাও, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু রুট এক্স স্কোয়ার মানে শুধু এক্স ইকুয়াল টু টি মাইনাস থ্রি এর হোল স্কোয়ার। সো টি মাইনাস থ্রি হোল স্কোয়ার মানে হচ্ছে টি স্কোয়ার মাইনাস সিক্স টি প্লাস নাইন। যখনই তোমরা এক্স পেয়ে গেলে, এবার এক্স থেকে কিভাবে তোমরা এখান থেকে বাকি টার্মগুলো বার করতে পারবে? ভেলোসিটি। তো রুল কী ছিল? ভি বার করার জন্য কি করতে হয়? এক্সকে ডেরিভেটিভ করতে হয়। তাহলে আমি যদি এটাকে ডেরিভেটিভ করি, টি স্কোয়ারের ডেরিভেটিভ টু টি মাইনাস সিক্স। কোশ্চেন বলছে ডিসপ্লেসমেন্ট বার করতে হবে কখন? না যখন ভেলোসিটি হবে জিরো। এবার ভেলোসিটি জিরো কখন হবে? ভিকে জিরো করে দাও। ভি জিরো মানে হচ্ছে টু টি মাইনাস সিক্স জিরো, তার মানে টি কত হচ্ছে তখন? টি ইকুয়াল টু হচ্ছে 6/2 3 সেকেন্ড। তাহলে কতক্ষণ পর গিয়ে ভেলোসিটি জিরো হবে? 3 সেকেন্ড পর। তাহলে 3 সেকেন্ড পর যদি ভেলোসিটি জিরো হয়, এখানে 3 বসাও, বসিয়ে দেখো কী হচ্ছে। এক্স জানতে চাইছে, ডিসপ্লেসমেন্ট মানে এক্স। তাহলে এই এক্সে এখানে এই যে এখানটা বসিয়ে দাও। এক্স রুট এক্স ইকুয়াল টু কত? না রুট এক্স ইকুয়াল টু হচ্ছে 3 সেকেন্ডে 3, টাইমের জায়গায় 3 বসবে, মাইনাস 3 মানে জিরো, রুট এক্স জিরো মানে এক্স ইকুয়াল টু জিরো। তাহলে কতক্ষণ পর? প্রথম কোশ্চেন হচ্ছে কতক্ষণ পর ভেলোসিটি জিরো? 3 সেকেন্ড পর। আর সেই 3 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত? জিরো। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে জিরো, এক্স হচ্ছে বেরিয়েছে জিরো। পরে কোশ্চেনটা দেওয়া আছে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল, সরণ দেওয়া আছে, এক্স ইকুয়াল টু ইকুয়েশন দেওয়া, ফাইন্ড দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য পার্টিকেল বিফোর ইট স্টপ। আচ্ছা, বিফোর স্টপ মানে এটা কখন থামবে, তো আমাদের আগে ওটা বার করতে হবে, এটা কখন থামবে। তাহলে প্রথম এখান দিয়ে যেটা তোমাদের বার করতে হবে সেটা হচ্ছে এটা থামবে কখন। তো সেটা করার জন্য আমরা কি করব? সেটার জন্য আমরা এক কাজ করি, এইটাকে ডেরিভেটিভ করি, এক্সকে ডেরিভেটিভ করলে ভি পাবো। আগে ভিটা বার করা যাক, ডিএক্স ডিটি ডেরিভেটিভ করো। 40 ডেরিভেটিভ 0, 12t এর ডেরিভেটিভ 12 মাইনাস টি কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3t স্কোয়ার। এবার আমাদের ভেলোসিটিকে জিরো হতে হবে, থামতে গেলে ভেলোসিটি জিরো, তাহলে এটা জিরো করা মানে এইটাকে জিরো হতে হবে। তাহলে 12 মাইনাস 3t স্কোয়ার হচ্ছে জিরো, তার মানে এখান থেকে টাইম কত বেরোচ্ছে দেখো, হিসাব করো। টি স্কোয়ার হচ্ছে 4, টি হচ্ছে 2 সেকেন্ড। তাহলে কতক্ষণ পর গিয়ে তোমাদের ভেলোসিটি জিরো হবে? 2 সেকেন্ড। এবার এই 2 সেকেন্ডে ও কতটা গেছে সেটা বার করার জন্য কী করতে হবে? এই ইকুয়েশনের মধ্যে তোমাদের টি এর জায়গায় 2 বসিয়ে দিতে হবে। তাহলে এক্স কখন বার করব আমরা? 2 সেকেন্ডের জন্য। তাহলে এখানে 40 প্লাস 2 বসিয়ে দাও, তাহলে এটা 24 মাইনাস 2 কিউব মানে 8, তার মানে এটা হচ্ছে 44 মাইনাস 8, তার মানে 36 মিটার বা কিলোমিটার যা দিয়েছে এখানে, তাহলে 36 কিলোমিটার। তারপরে কোশ্চেনটা, ভেলোসিটি অফ আ পার্টিকেল ইজ গিভেন বাই v equal to this, where a and b are constant, what is the distance traveled by the particle between 1 to। আচ্ছা, একটু মনে করো, v দেওয়া আছে, সেখান থেকে তোমাদের কি জানতে চেয়েছে? ডিস্টেন্স জানতে চেয়েছে। তাহলে ভেলোসিটি থেকে ডিস্টেন্স বার করার নিয়ম কী ছিল? ভেলোসিটি থেকে ডিস্টেন্স বার করতে গেলে তাহলে রুল ছিল ভেলোসিটিকে ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে আবারও বলছি, ডিস্টেন্স দেওয়া থাকলে এস বা এক্স বা আর এগুলো ডিস্টেন্স বোঝায় বা ডিসপ্লেসমেন্ট বোঝায়, সরণকে। এইটা দেওয়া থাকলে ভেলোসিটি বার করতে গেলে ডেরিভেটিভ, কিন্তু ভেলোসিটি থেকে এগুলো বার করতে গেলে, উল্টো দিকটা আসতে গেলে তার আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। এবার আমাদের ভি কত দেওয়া আছে? এটি প্লাস বিটি স্কোয়ার। তাহলে এখানে আমাদের এটি প্লাস বিটি স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন করতে হবে ডিটি। এবার ইন্টিগ্রেশনটা করো আলাদা আলাদা করে। প্রথমে কি করব? এটি এর ইন্টিগ্রেশন হবে প্লাস কার ইন্টিগ্রেশন হবে? বিটি স্কোয়ারের। তা আমরা নিয়ম জানি, কনস্ট্যান্ট সবসময় বাইরে চলে যায় ইন্টিগ্রেশনের। তাহলে এই হচ্ছে একটা কনস্ট্যান্ট, বাইরে চলে গেলে শুধু টি এর ইন্টিগ্রেশন হবে। একই লজিকে বি যখন বাইরে চলে যাবে, টি স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে। আচ্ছা, টি এর পাওয়ারে আছে 1, টি এর পাওয়ারে আছে 2। আমরা নিয়ম জানি ইন্টিগ্রেশনে কী হয়, পাওয়ারটা যা থাকে সেটা থেকে 1 বেড়ে যায়, তাহলে এটা টি স্কোয়ার হবে, আর সেই সংখ্যাটাই নিচে বসবে। প্লাস এখানে বি পাওয়ারটা কত আছে? স্কোয়ার, তাহলে ওটা 1 বাড়লে হবে 3, নিচে 3 বসবে। আচ্ছা, অঙ্কটা এখানেই শেষ না, কোশ্চেনে তোমার বলে দেওয়া আছে যে কত সময় থেকে কত সময়, 1 থেকে 2 সেকেন্ড।
তাহলে 1 থেকে 2 সেকেন্ড হিসাব করার জন্য আমাদের এইটাকে এইভাবে লিখতে হবে 1 থেকে 2 1 থেকে 2 এইভাবে 1 2 1 2 1 2 1 2। নিয়মটা কি, লিমিট বসানোর এরমভাবে 1 2 লিখবো, তারপর কি করব, একবার আমরা ভ্যালুটাকে 2 বসাবো আর একবার 1 বসাবো। তাহলে একবার টি এর জায়গায় 2 বসাও, তাহলে টি স্কোয়ার বাই 2 মাইনাস টি এর জায়গায় 1 বসবে 1 স্কোয়ার বাই 2। আচ্ছা প্লাস কি হবে, এখানেও একই নিয়ম, তাহলে একবার টি এর জায়গায় 2 বসবে, তাহলে 2 কিউব বাই 3 মাইনাস টি এর জায়গায় 1কে বসাতে হবে 1 কিউব বাই 3। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার আসছে, এটা হচ্ছে কত, 2 মাইনাস হাফ মানে হচ্ছে হাফ এ, প্লাস এটা হচ্ছে 8/3 মাইনাস 1/3 মানে হচ্ছে 7/3 বি। দেখো তো এরকম কোনো অপশান আছে কি না। প্রথম অ্যান্সারটা, ও এটা 3/2 হচ্ছে, তাহলে 3/2 এ 7/3 বি, অপশন বি 3/2 এ 7/3 7b/3 ঠিক আছে। তারপরে কোশ্চেনটা দেখো, বলছে বল ইজ থ্রোন আপওয়ার্ড সো দ্যাট ইট অ্যাচিভ ম্যাক্সিমাম হাইট 8। তাহলে একটা বলকে নিচ থেকে উপরে থ্রো করা হয়েছে, কোশ্চেনটা এরকমভাবে বলছে যে নিচ থেকে উপরে থ্রো করেছে, থ্রো করলে ওটা ম্যাক্সিমাম কত অবধি গেছে, কতটা হাইট যাবে, সেটা হচ্ছে এইচ। ফাইন্ড দ্য রেশিও অফ টাইম টেকেন বাই দ্য বল টু রিচ h/3। কোশ্চেনে বলছে নিচ থেকে উপরে উঠতে h/3 যে টাইমটা লেগেছে, ধরে নেওয়া যাক সেই টাইমটা হচ্ছে t1, আর এটার সাথে রেশিও বার করতে হবে কার, দ্য টাইম টু কাম ব্যাক টু h/3, মানে এই ওপর এটা আবার ওপরে উঠবে, ওপরে উঠে আবার এত অবধি নেমে আসবে, বলছে এইটাতে কতক্ষণ টাইম লাগবে। ঠিক আছে, এখান থেকে উঠে ঘুরে আবার এখানে নেমে আসবে, এইটাতে কতক্ষণ টাইম লাগবে, এটা ধরো t2। তোমাদের এই দুটো টাইমের মধ্যে রেশিও বার করতে হবে, খুবই ভালো কোশ্চেন। এই অঙ্কটা করার সময় আমরা এইটাকে কখনোই নিচ থেকে ধরে করতে যাব না, কারণ একটু কনসেপ্টটা ভালো করে বোঝো। একটা জিনিস আমরা জানি যে এখান থেকে ওপরে উঠে এইখান দিয়ে যখন নিচে নামবে, এই পার্টিকুলার জায়গাটা, বিশেষ করে এই জায়গাটা একই টাইম দরকার। একই টাইম মানে এখান থেকে উঠতে এত অবধি হায়েস্ট অবধি যেতে যতক্ষণ লাগবে, ওপর থেকে যখন এইখানে নামবে একই টাইম লাগবে, এইটুকুনি আমরা জানি। আর আরেকটা কনসেপ্ট হচ্ছে, এটা যখন এখানে পৌঁছাবে এই পয়েন্টে, তখন গিয়ে ওর ভেলোসিটি কত হবে, 0, তাই তো, হায়েস্ট পয়েন্টে তো ভেলোসিটি 0 হয়। এবার ওখান থেকে জিনিসটা নামতে শুরু করবে, তাহলে ভেলোসিটি বাড়তে থাকবে। তো তোমরা অঙ্কটাকে ওইভাবেই পড়ো, ঠিক না, একদম হায়েস্ট পয়েন্টে কত স্পিড হচ্ছে 0, সেখান থেকে কতটা নামবে, আচ্ছা এতটা তো হচ্ছে h/3, তার মানে এই এতটা, এই যে এতটা নেমেছে, এটা কতটা ডিস্টেন্স নেমেছে, সেটা হচ্ছে h মাইনাস h/3, তার মানে সেটা হচ্ছে আমাদের 2h/3। এই 2h/3 নামতে কতক্ষণ টাইম লেগেছে, t2। তাহলে এই t2 টাইমটা বার করা যাক, কোন ফর্মুলা ইউজ করবো, ডিস্টেন্স ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কোয়ার, এটা ইউজ করা যাক। তাহলে h হচ্ছে আমাদের 2h/3, u হচ্ছে 0, স্টার্টিং ভেলোসিটিটা 0 টপ পয়েন্টে, তাহলে হাফ g t2 স্কোয়ার। তাহলে এখান থেকে t2টা কত বেরিয়ে যাচ্ছে, t2 ইকুয়াল টু বেরোচ্ছে t2 স্কোয়ার ইকুয়াল টু, সেটা হচ্ছে 4h/3g। তাহলে t2 ইকুয়াল টু কত হবে না, √of 4h/3g, থাক যেটা এসছে থাক। আচ্ছা এবার বলো তো, একদম ওপর থেকে নিচ অবধি পুরোটা নামতে কতক্ষণ টাইম লাগবে, সেই ফর্মুলাটা কী হবে। তাহলে আমরা এটাকে একটা নাম দিয়ে দিই পয়েন্টগুলো, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এটা হচ্ছে এ, এই জায়গাটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আমরা যেটা করলাম সেটা হচ্ছে এ টু বি করলাম, এবার আমরা এ টু সি করব। এ টু সি কী হবে, পুরো হাইট h ইকুয়াল টু ut প্লাস হাফ জি টি স্কোয়ার, এটা পুরো টাইমটা আমরা হিসাব করছি, ঠিক আছে। তাহলে h হচ্ছে, তো h তো hই হবে, u0 হাফ জি টি স্কোয়ার। টি স্কোয়ার মানে হচ্ছে টিটা টি রাখছি, তাহলে টি স্কোয়ারের ভ্যালু কত আসছে, সেটা হচ্ছে 2h
বাই জি, এটা টি স্কোয়ারের ভ্যালু আসছে। ওকে, তাহলে টি ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের রুট ওভার 2h বাই জি। তাহলে এটা আমাদের T2, এটা আমাদের টি। আচ্ছা, এরপর কি করা যাবে? কোশ্চেনে কিন্তু আমাদের জানতে চেয়েছে, কোশ্চেনটা এখানটা একটু ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে যে নিচ থেকে এই T1টা আমাদের এই অ্যাকচুয়ালি আমাদের কার কার মধ্যে টাইমের রেশিও দিয়েছে, টাইম টেকেন বাই দ্য বল টু রিচ H3। এবার কথাটা ভালো করে বোঝো, ওপর থেকে যখন নিচে নামছে এইটুখানি কতক্ষণ টাইম লাগবে ওপর থেকে নিচে নামতে যখন। তো আমরা একটা জিনিস বার করলাম, 2h/3 নামতে T2 টাইম লেগেছে, 2h/3 নামতে T2 টাইম লেগেছে। তাহলে এইটুখানি নামতে বাকি কতক্ষণ লাগবে সেটা করার জন্য কি করেছি আমরা, টোটালটা নামতে কতক্ষণ টাইম লেগেছে সেটা বার করেছি। পুরোটা নামতে টাইম লাগছে T, আর এতটা নামতে T2। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের T1 লাগবে। সেই T1টা কত না সেটা আমরা বার করতে পারি, সেই T1টা আমরা বার করতে পারি কীভাবে না, T - T2 করলে। তো T - T2 যদি আমরা করি তাহলে আমাদের হিসাবটা কী হচ্ছে দেখো, T সেটা হচ্ছে √2h/g মাইনাস T2 হচ্ছে আমাদের √4h/g 3g। তা আমরা এখান থেকে √h/g কে কমন নিতে পারি, 2h/g কে কমন নিতে পারি। তাহলে আমাদের এখানে পড়ে থাকবে 1 মাইনাস √2/3 এরম পড়ে থাকছে। এটা হচ্ছে T1। এই T1-এর সাথে আমার জানতে চেয়েছে তো এখানে তোমাদের এই টাইমটা বার করতে হবে। দেখো আমরা T1টা পেয়ে গেলাম, তাহলে আমরা ব্যাক ক্যালকুলেশন করলাম, আমরা ওপর থেকে আমরা মানে ব্যাপারটা এইভাবে করলাম যে উপর থেকে নামতে কতক্ষণ টাইম লাগছে সেইভাবে, কিন্তু অরিজিনালি বলটা কিন্তু নিচ থেকে ছোড়া হয়েছে। এবার আমরা অরিজিনাল কোশ্চেন অনুযায়ী অ্যান্সারটা সাজাবো। কোশ্চেনে জানতে চেয়েছে নিচ থেকে h/3 উঠতে কতক্ষণ টাইম লাগছে, সেটা আমাদের T1। সেই T1-এর সাথে আমার কার রেশিও বার করতে হবে, ওটা যখন আবার h/3-তে ব্যাক করবে সেই টাইমে। তাহলে h/3-তে আবার কখন ব্যাক করবে না, এই পুরোটা উঠে আবার নামছে, তাহলে এই পুরোটা কত দেখো, এখান থেকে এতটা পুরোটা হচ্ছে T, আর নামতে টাইম লেগেছে T2। তাহলে একদম নিচ থেকে গিয়ে ওপর দিয়ে আবার h/3-তে আসতে কতক্ষণ টাইম লাগছে, সেটা হচ্ছে T + T2। তো T + T2 মানে হচ্ছে √2h/g প্লাস T2 মানে হচ্ছে 4h/3g। এগেইন যদি আমরা কমন নিই √2h/g কে, তাহলে পড়ে থাকবে 1 প্লাস √2/3। তাহলে আমাদের এই দুটো টাইমের রেশিও জানতে চেয়েছে, তাহলে আমাদের এইটার সাথে T1-এর সাথে এইটার রেশিও বার করতে হবে। তা আমাদের বার করতে হবে এখন এই জিনিসটা, 1 সেকেন্ড, জাস্ট ওয়েট। ফাইনালি আই থিঙ্ক একটা অ্যান্সার পাচ্ছি আমরা। একটু লেন্দি ক্যালকুলেশন, একটু অন্যভাবে ব্যাপারটা করতে হচ্ছে, বাট কিছু করার নেই। তো আমাদের বার করতে হবে T1/T + T2, এটা জানতে চাইছি।
তো T1টা কত ছিল, √2h/g 1 minus √2/3 divide by √2h/g 1 plus √2/3। সো এটা কেটে গেল, তাহলে অ্যান্সার পাচ্ছি আমরা √3 minus √2/3 by √3 plus √2/3 কেটে গেল। সো আমাদের ফাইনাল অ্যান্সার হবে √3 minus √2/√3 plus √2, যেটা কিনা আমাদের অপশন বি। ওকে, তো এটার অ্যান্সার হবে অপশন বি। একটু লেন্দি অঙ্ক, একটু না ভালোই লেন্দি অঙ্ক, অনেক কনসেপ্ট এখানে কাজ করলো একসাথে। আচ্ছা, পরের কোশ্চেনটা খুব সহজ। ফাইন্ড দ্য রেশিও অফ ভেলোসিটি অফ এ অ্যান্ড বি। আচ্ছা, এর ভেলোসিটি কত, সোজা কথা স্লোপ বার করে দাও, মানে tan 45 মানে 1। বি এর ভেলোসিটি কত, tan 30, তার মানে 1/√3। তাহলে এ আর বি এর রেশিও করা মানে 1:1/√3 করা, তার মানে অ্যান্সার হয়ে যাবে √3:1, তাহলে অপশন এ। আচ্ছা, দ্য স্পিড অফ প্রজেক্টাইল অ্যাট হাফ অফ দ্য ম্যাক্সিমাম হাইট, the speed of projectile is half at the maximum height then the angle of projection। ওকে, তাহলে কোশ্চেনটা তোমাদের বলছে এরকম, যেটা প্রজেক্টাইলের বা প্রাসের ম্যাক্সিমাম হাইটে গিয়ে স্পিড কত হয়ে গেছে, ম্যাক্সিমাম হাইটে সেটা কত হয়ে গেছে, স্পিড হাফ। আচ্ছা, আমরা কি জানি একদম ম্যাক্সিমাম হাইটে গিয়ে আমাদের কোন, মানে এখানে দিয়ে যদি ইউ স্পিডে থ্রো করা হয়, এই দিকটা হচ্ছে ইউ কস থিটা, এই দিকটা হচ্ছে ইউ সাইন থিটা, এইটুখানি আমরা জানি। আর এইটাও আমরা জানি যে প্রজেক্টাইলের ম্যাক্সিমাম হাইটে শুধুমাত্র ইউ কস থিটাটাই এক্সিস্ট করে, আর সেটা তোমাদের বলা হয়েছে কত, ইউ কস থিটা গিয়ে কত হবে কোশ্চেন অনুযায়ী, সেটা হয়ে যাবে হাফ, মানে স্টার্টিংয়ে যাচ্ছিলো তার হাফ, তাহলে একদম টপে গিয়ে এটা u/2 হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে হিসাব করো কস থিটা কত হয়ে যাচ্ছে, কস থিটা হচ্ছে ইউ কস থিটা যদি u/2 হয়, ইউ কেটে গেলে কস থিটা হচ্ছে হাফ, তার মানে অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে আমাদের থিটা হচ্ছে 60। কত অ্যাঙ্গেলে থ্রো করা হয়েছে, 60। পরেরটা বলছে টু প্রজেক্টাইলস আর থ্রোন উইথ সেম ইনিশিয়াল ভেলোসিটি অ্যাট অ্যাঙ্গেলস অফ 45 and 30 রেসপেক্টিভলি, ফাইন্ড রেশিও অফ দেয়ার রেঞ্জ। বলছে দুটো প্রজেক্টাইলকে একই স্পিডে ইউ স্পিডে থ্রো করা হয়েছে, বাট একজনের অ্যাঙ্গেল হচ্ছে কত 45, আর একজনের অ্যাঙ্গেল হচ্ছে 30। তো 45 আর 30 এই দুটো তোমাদের আলাদা আলাদা অ্যাঙ্গেল দেওয়া। তো বলছি এদের দুজনের রেঞ্জের রেশিও কী হবে, R1:R2। তো আমাদের রেঞ্জের ফর্মুলা কী ছিল, যখন রেঞ্জের ফর্মুলা হচ্ছে u² sin 2θ/g। আচ্ছা, দুটোরই জন্যই ফর্মুলা সেম হবে, u² sin 2θ/g। আচ্ছা দেখো, দুজনের স্পিড তো সেম, ইউ কেটে যাবে, জি কেটে যাবে, তার মানে আমার u² কেটে গেল, জি কেটে গেল, শুধু sin 2θ/sin 2θ। এটা কেন কাটছি না, কারণ অ্যাঙ্গেলটা আমাদের আলাদা আলাদা বলা আছে। প্রথমটায় কত অ্যাঙ্গেল বলা, প্রথমটা হচ্ছে 45, তাহলে sin 2 × 45 মানে sin 90, sin 90 মানে হচ্ছে 1:2। পরেরটা 30, 2 × 30 মানে 60, sin 60 মানে হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের √3/2। তাহলে হিসাব করলে এটা হচ্ছে 2:√3, তাহলে আমাদের অ্যান্সার হবে 2:√3, অপশন সি। পরেরটা খুবই সুন্দর কোশ্চেন, ইফ আ প্রজেক্টাইল ইজ থ্রোন উইথ ইনিশিয়াল ভেলোসিটি অফ ইউ হুজ ম্যাক্সিমাম হাইট এইচ আর রেঞ্জ দেওয়া, কোনটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ইউ স্পিডে থ্রোয়া হলে কোনো কিছুকে থ্রো করলে আমাদের ক্যাপিটাল এইচ ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কী হয়, 2u sin θ, না সরি ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা তো u² sin² θ, u² sin² θ/2g, এটা এইচের ফর্মুলা। আর রেঞ্জের ফর্মুলা কী হয়, r = সেটা হচ্ছে 2u, না এক্ষুনি তো লিখলাম কী ছিল বেশ, u² sin 2θ/g। আচ্ছা, প্রত্যেক কটা একটা জিনিস নোটিস করো, r² দেওয়া আছে,
আচ্ছা, একটা জিনিস নোটিস করো, সব কটা অপশানে আর স্কোয়ার ইকুয়াল টু 16h দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা এক কাজ করি, আমরা আর স্কোয়ার বাই 16hকে বার করি, আর স্কোয়ার বাই 16h, এটা বার করে দেখি কি হচ্ছে। তো আর স্কোয়ার মানে হচ্ছে এটা আমাদের হয়ে যাবে ইউ এর পাওয়ার 4 সাইন স্কোয়ার 2θ বাই জি স্কোয়ার বাই 16h। 16h মানে 16 ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে একটা জি কাটলো, কি পাচ্ছি বলো তো? আমরা এখান থেকে পাচ্ছি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 2θ বাই 16, ইউ স্কোয়ার আমি কেটেছি একটা, তো এখানে ইউ স্কোয়ার পড়ে রইল, সাইন স্কোয়ার 2θ বাই সাইন স্কোয়ার থিটা, আর একটা জি নিচে পড়ে থাকছে, এরম পড়ে থাকছে। আচ্ছা, এবার একটু সাজানো যাক। সাইন স্কোয়ার 2θ কী ফর্মুলা হবে বলতো? সাইন 2θ কী হয়? সাইন 2θ হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। তাহলে এটা স্কোয়ার করে দিলে কি হবে? সাইন স্কোয়ার 2θ, এটা স্কোয়ারের অ্যান্সার কী হবে? এটা হয়ে যাবে 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা। তাহলে এখানে সেটা লিখে দাও। তাহলে ইউ স্কোয়ার উপরটা হচ্ছে 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা বাই 16 জি সাইন স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটা কেটে গেল, 4 দিয়ে কাটলে এটা 4। তাহলে আমরা আপাতত পাচ্ছি ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেটাও লিখলাম, বাই 4g। আর কিছু থাকছে না। তাহলে একটা অপশানে কিন্তু আমাদের 4g আসছে, তাই তো? কোনো অপশানে এখানে 4 দেওয়া নেই, এটা একটা সমস্যার বিষয় হতে পারে। আচ্ছা, আর কি দেওয়া আছে ইনফরমেশন? আর কোনো বিশেষ ইনফরমেশন এখন পাচ্ছি না। আচ্ছা, দেখা যাক কি হয়। এটাকে সেপারেট করো। তাহলে এটা হচ্ছে ইউ স্কোয়ার বাই 4g মাইনাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 4g। সো এটা কি কারোর ফর্মুলা হচ্ছে? আমার মনে হচ্ছে এখানে একটু অপশানটা ভুল দেওয়া হয়েছে, মানে কোশ্চেন পেপারটা যখন আমি রেডি করেছি আই থিঙ্ক অপশানটা আমি একটু ভুল নিয়েছি। লেট মি টেক, কারণ একটা টুবের হেরফের দেখতে পাচ্ছি এখানে। আর স্কোয়ার ইকুয়াল টু, কোথাও কি মিস্টেক হলো কোনো? একটা 2 এর গন্ডগোল হচ্ছে। 2 ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আমরা এই 2টা মিস আউট করেছি। এই দেখ, এই 2টা আমরা মিস আউট করে গেছি। এই 2 দিয়ে 16কে কাটলে এটা হতো 8, এখানে 8 থাকলে 4 দিয়ে কাটলে 2 হতো, নিচে থাকতো 2। নাও ইজ কারেক্ট, ওকে, ব্যাস হয়েছে 2g, এটা 2। দেখো তো এটা কার ফর্মুলা? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটা হচ্ছে আমাদের ইউ স্কোয়ার বাই 2g মাইনাস এটা ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা। তাহলে আমরা আর স্কোয়ার বাই 16h কি পেলাম? ইউ স্কোয়ার বাই 2g মাইনাস এইচ, ইউ স্কোয়ার বাই 2g মাইনাস এইচ, সেটা ইকুয়াল টু আর স্কোয়ার। দিস অপশান ইজ কারেক্ট, অপশান বি। ওকে, আমরা এই 2টা একটু মিস আউট করে ফেলেছি, আমার এটা একটা মিস্টেক হচ্ছিলো, যে কারণে অঙ্কটা একটু ভুল হচ্ছিল। ওকে, পরের কোশ্চেনটা খুবই সুন্দর কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন, ভালো করে বোঝো। তোমাদের জানতে চেয়েছে
ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল জাস্ট বিফোর ইট টাচ দ্য গ্রাউন্ড। বলছি এইটা যখন গ্রাউন্ডকে টাচ করবে তখন এর ভেলোসিটি কত হবে। আচ্ছা একটা জিনিস বলো, আমরা প্রজেক্টাইল একটা জিনিস শিখেছিলাম যে প্রজেক্টাইলকে আমরা যত স্পিডে থ্রো করি ওটা সেম হাইটে যখন পৌঁছায় ওটা একই স্পিডে এসে টাচ করে। তাহলে এখানে যেহেতু 10 স্পিডে থ্রো করা হয়েছে, পার্টিকেলটা যখন এখানে পৌঁছালো তখন ওর ভেলোসিটি কত হবে, সেটাও হবে 10। আচ্ছা এবার এই জায়গাটাকে আমরা আলাদা করে একটু হিসাব করব, জাস্ট ওইটুকানি পার্টকে দেখো। তা আমরা যখন এটাকে থ্রো করলাম এইভাবে, তো ওটা যখন এখানে এসে পৌঁছালো, তো এখানে যেহেতু স্পিডটা 10 দেওয়া ছিল, তাহলে এখানে যখন পৌঁছালো তখনও স্পিড হবে 10। আচ্ছা এটা তো হলো যে এখানেও এটা 10 হবে। আচ্ছা কত অ্যাঙ্গেল হবে, এইদিকে এটা 37 দেওয়া ছিল, মানে এখানেও এটা 37-এ থাকবে। তাহলে এইদিকে দুটো কম্পোনেন্টে ব্রেক করো, এই দিকটা হবে 37, সরি এটা 37, হ্যাঁ এটা হবে 37। তাহলে এই দিকটা হবে 10 cos 37 আর এই দিকটা হবে 10 sin 37। তো cos 37-এর ভ্যালু কত হয়, তোমাদের এই ভ্যালুটা মনে রাখতে বলেছিলাম। cos 37, 53 এগুলো সব মানে এটা হয় cos 37 হয় 0.8। তাহলে এটা হচ্ছে 10 × 0.8, তার মানে এটা 8 হয়ে যাচ্ছে। আর sin 37 মনে রাখবে, এই ভ্যালুগুলো প্রত্যেকটাই মনে রাখতে হয়। sin 37 হয় 0.6, তাহলে 10 × 0.6 হচ্ছে 6। তাহলে পার্টিকেলটা যখন এখানে পৌঁছালো তখন ওর হরাইজন্টাল ভেলোসিটি কত, 8, ভার্টিক্যাল ভেলোসিটি কত, 10। এইবার পার্টিকেলটা আস্তে আস্তে কী হবে, এরমভাবে গিয়ে এবার মাটিতে পড়বে, তাই তো, এইভাবে এসে মাটিতে পড়বে। প্রশ্ন হচ্ছে আমরা নিয়ম জানি যে ভার্টিক্যাল ভেলোসিটি পাল্টায় কিন্তু হরাইজন্টাল ভেলোসিটি কখনোই পাল্টায় না। তাহলে এটা যখন গ্রাউন্ডকে টাচ করবে সেই টাইমের হরাইজন্টাল ভেলোসিটি কত থাকবে, না যেটা আগে ছিল 8, এটা কোনো চেঞ্জ হবে না। কিন্তু ভার্টিক্যাল ভেলোসিটি কিন্তু চেঞ্জ হবে, এই ভেলোসিটিটা পাল্টে যাবে। প্রশ্ন হচ্ছে এটা কত হবে। তো এটা বার করার জন্য আমরা এক কাজ করি, সেটা হচ্ছে এটা উপর থেকে নিচে কতটা ডিস্টেন্স নামছে সেটা কি দেওয়া আছে, ও সেই ডিস্টেন্সটাই দেওয়া নেই। না এটা এই অঙ্কটা যেহেতু এখানে কোনো হাইট বলা নেই, তো উইথআউট হাইট এই অঙ্কটা করা পসিবল না, কারণ আমরা এই টাইমটা বার করতে পারবো না যে এখান থেকে এখানে নামতে কতক্ষণ টাইম লেগেছে। তো তোমরা যদি একটু মনে করো যে আমরা যখন ওয়ার্কশিট করেছিলাম না, আমরা ওয়ার্কশিটে এই ধরনের অঙ্ক করেছি, সেখানে আমাদের হাইটটা দেওয়া ছিল। তো এখানে যদি আমাদের হাইটটা দেওয়া থাকতো, সেই হাইটটা ইউজ করে আমরা ফার্স্টে বার করতাম যে এখান থেকে এখান অবধি আসতে টাইম কতক্ষণ লেগেছে। তারপর আমরা v = u + gt করে আমরা বার করতাম যে এখানে তো স্টার্টিংয়ে স্পিডটা 6 বেরিয়েছে, তাহলে এখানে ভিটা কত আসবে। এটা তো সবসময় 8 হবে, তো এইটা 8 হবে, এটা কোনো ব্যাপার না, কিন্তু এইটা কত আসবে এটা আমাদের বার করতে হবে। তারপর আমরা কি করতাম, এটা 8 পেয়ে গেলে আর এটা কিছু একটা ধরো পেয়ে গেলাম, কিছু সামথিং এক্স কিছু পেয়ে গেলাম, তখন আমরা রেজাল্টেন্টটা বার করে নিতাম। এইভাবে আমাদের অঙ্কটা করতে হতো। এটা ওয়ার্কশিটে এরকম ধরনের অঙ্ক ছিল, তোমরা একটু এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করে নিও। এখানে যেহেতু হাইটটা দেওয়া নেই, তো অ্যাকচুয়ালি এই অঙ্কটা আমাদের অ্যান্সার বার করা পসিবল নয়। ওকে, সো পরের কোশ্চেনটা দেখো, দ্য লোকাস অফ প্রজেক্টাইল ইজ গিভেন অ্যাজ √3x - gx²। আচ্ছা এই প্যাটার্নটা আমাদের খুব পরিচিত প্যাটার্ন। প্রজেক্টাইলের ক্ষেত্রে আমরা যখনই দেখেছি যে ax - bx² থাকে, তো আমরা জানি সেখানে a মানে হচ্ছে tan থিটা আর b মানে হচ্ছে u² বাই (2g) সেটা হচ্ছে কি আমাদের u² বাই 2g cos থিটা ছিল বোধহয়, আমার যতদূর মনে করছে g বাই 2u² cos² থিটা এরম ছিল a আর b এর মিনিং। তাহলে কোশ্চেন অনুযায়ী a কত দেওয়া আছে, √3, তার মানে tan থিটা কত, tan থিটা হচ্ছে √3, তার মানে অ্যাঙ্গেলটা বেরিয়ে গেল 60 ডিগ্রি। আচ্ছা আর b কত দেওয়া আছে, b কোশ্চেন অনুযায়ী b কত দেওয়া আছে, সেটা হচ্ছে g/2। তাহলে b যদি g/2 হয়, b এর ভ্যালু এটা, তার মানে আমরা পাচ্ছি g/2
2u স্কোয়ার কস স্কোয়ার থিটা সেটা ইকুয়াল টু হবে g/2, 2u স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু g/2। তো g আর 2 কেটে গেল, তার মানে আমরা পাচ্ছি 1/u স্কোয়ার হচ্ছে ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। আচ্ছা, কস থিটা কত? থিটা দেওয়া আছে 60, তাহলে কস স্কোয়ার থিটা কত হবে? তাহলে 1/u স্কোয়ার কস 60 মানে হচ্ছে হাফ স্কোয়ার মানে 1/4, তাহলে ইউ স্কোয়ার যদি 4 হয় তার মানে ইউ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তাহলে অ্যান্সার হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো। পরের কোশ্চেনে বলেছে ভেলোসিটি হচ্ছে at প্লাস b/t প্লাস c। তো আমরা একটা নিয়ম জানি যে v এর যা ডাইমেনশন হবে at এর ডাইমেনশন সেম হতে হবে, মানে v এর ডাইমেনশনের সাথে at সেম হতে হবে, আর এই পুরোটা ডাইমেনশন সেম হতে হবে। আচ্ছা, আরও একটা নিয়ম আছে, যেহেতু t আর c কে অ্যাড করা হচ্ছে তাহলে t আর c এর ডাইমেনশনকে সেম হতে হবে, তাহলে t এর ডাইমেনশন c এর ডাইমেনশন সেম হবে। এইটা দিয়েই তোমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে c এর ডাইমেনশন কী হবে? c এর ডাইমেনশন হবে ইকুয়াল টু t এর ডাইমেনশন মানে টাইম, তাহলে t, তাহলে লাস্টেরটাতে t কোনটায় আছে? 1 2 3, এটাই নেই, এটাই নেই, এটাই নেই, এটাই, ব্যাস অঙ্ক আর করতে হলো না, প্রথমটা দিয়ে অ্যান্সার হয়ে গেল। শুধু c বার করলেই অ্যান্সারটা বার করে যাবে। ওকে, আচ্ছা, আর লাস্ট যে কোশ্চেনটা আছে, কনসিডারিং ফোর্স, লেন্থ অ্যান্ড টাইম ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ ফাইন্ড ডাইমেনশন অফ মাস। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমি শিখিয়েছিলাম কী করতে হয় না, আমাকে মাসের ডাইমেনশন বার করতে হবে, কিন্তু সেটা কাদের টার্মে? ফোর্সের টার্মে, লেন্থের টার্মে, টাইম। তো আমরা ধরে নেব যে মাস হচ্ছে ফোর্সের পাওয়ার x, এল এর পাওয়ার y, টি এর পাওয়ার z, এইভাবে। তাহলে ডাইমেনশন কী হবে? এম এর ডাইমেনশন হচ্ছে m, আচ্ছা ফোর্সের ডাইমেনশন হচ্ছে mlt-2 তার পাওয়ার x, তাই এল হচ্ছে লেন্থ, তো লেন্থ তো এলই হয়, অসুবিধা নেই, অ্যান্ড টাইমটাও টাইমই আছে জেড। তাহলে কম্পেয়ার করা যাক, এম এদিক থেকে হচ্ছে এম এর পাওয়ার এক্স, এল এর পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়াই, টি এর পাওয়ার হচ্ছে -2x প্লাস জেড। বোথ সাইড কম্পেয়ার করলে নোটিস করো এখানে এম এর পাওয়ার 1 আছে, এখানে এম এর পাওয়ার এক্স, তাহলে এক্স ইকুয়াল টু 1 পেয়ে গেলাম, হয়ে গেল। এক্স প্লাস ওয়াই কত হবে? এখানে কি কোনো এল আছে? নেই, তার মানে এক্স প্লাস ওয়াই হচ্ছে 0, তার মানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে -x, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে -1, আর এই ভ্যালুটা টি -2x প্লাস জেড, এখানেও তো কোনো টি নেই, তার মানে এটাও 0, তার মানে এটা ইকুয়াল টু 0 হবে, জেড ইকুয়াল টু হবে 2x, জেড ইকুয়াল টু 2 ইন্টু এক্স, এক্স হচ্ছে 1, তাহলে 2, তাহলে এক্স ওয়াই জেড পেয়ে গেলাম। তাহলে মাসটা কি হচ্ছে? এফ এর পাওয়ার 1, এল এর পাওয়ার -1, টি এর পাওয়ার 2, অপশন বি। আই হোপ ইট ইজ ক্লিয়ার। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দুটো কোশ্চেন পেপার সলভ করলাম। ফার্স্টের দুটো, একটা ভেক্টর, একটা হচ্ছে 1D মোশন অ্যান্ড প্রজেক্টাইলের পরীক্ষার। তার মানে আমরা পুরো কাইনেমেটিক্স পার্টটা কমপ্লিট হয়ে গেল। তোমাদের ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, নিজেদের বন্ধুদের সাথে এটা মানে শেয়ার করো, কারণ হচ্ছে তারা পরীক্ষা তো সামনে, তারাও যাতে রিভাইজ করতে পারে, তারাও নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে। ওকে, শুধু একা দেখলে হবে না, বাকিদেরকেও হেল্প করা উচিত। অ্যান্ড এর পরের যে এক্সামগুলো, বাকি যে এক্সামগুলো আছে তার কোশ্চেনের অ্যান্সারগুলো আমি পরের ভিডিওতে আপলোড করছি, তোমরা আগে এটা দেখে নাও, দেন পরের ভিডিওটা দেখবে। ওকে, থ্যাংক ইউ।